ক্রিকেট খেলায় কিছু জয় আসে, ইতিহাসের দরজায় প্রচণ্ড আঘাত হেনে। আর ডারউইনে বাংলাদেশের 9 উইকেটের জয় ঠিক তেমনই এক বিস্ফোরণ। অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছর পর টেস্ট খেলতে নেমে বাংলাদেশ শুধু লড়াই করেনি, বরং স্বাগতিকদের মাটিতেই তাদের কাঁপিয়ে দিয়েছে। আর সেই জয়ের নায়কদের নিয়ে এখন আলোচনা অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলেও। তানজিদ তামিমের ব্যাটে ছিল সাহসী প্রতিরোধ, আর হাসান মাহমুদের হাতে ছিল ধ্বংসের অস্ত্র। বাংলাদেশের এই দুই যোদ্ধার পারফরমেন্স বদলে দিয়েছে পুরো ম্যাচের গল্পটাই। ফ্লেমিং, জেসন গিলেস্পি ও গ্লেন ম্যাকগ্রার আলোচনাতেও তাই বারবার ফিরে এসেছে বাংলাদেশের নাম। যে দলকে একসময় অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করার সামর্থ্য নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, সেই দলই এবার অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে লিখেছে নতুন এক ইতিহাস। ডারউইন টেস্টের প্রথম দিনেই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে একের পর এক আঘাত করেছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। প্রথম ইনিংসেই 6 উইকেট, পুরো ম্যাচে 9। শেষ পর্যন্ত ম্যাচ সেরার পুরস্কারটা উঠেছে তার হাতে। হাসানের বোলিং এতটাই নিখুঁত ছিল যে সাবেক অস্ট্রেলিয়ান পেসার ফ্লেমিং পর্যন্ত খুঁজে পেলেন গ্লেন ম্যাকগ্রার ছায়া। ম্যাকগ্রার সামনেই হাসানকে ম্যাকগ্রার সাথে তুলনা করেছেন ফ্লেমিং। একজন বাংলাদেশি ক্রিকেটারের জন্য এর চেয়ে বড় স্বীকৃতি আর কি হতে পারে? হাসান মাহমুদ নিখুঁত জায়গায় বল করেছে। আমি জানি না তুমি এই দৃশ্য দেখেছো কিনা, সে ম্যাকগ্রার মতো বোলিং করছে। একটা না দারুণ বোলিং করেছে, ব্যাটারকে সামনে এসে খেলতে বাধ্য করেছে আর বল ঠিক জায়গায় ফেলে সমস্যায় ফেলেছে। ডারউইন টেস্টের প্রথম ইনিংসে তানজিদ হাসানের ব্যাট থেকে এসেছিল দুর্দান্ত এক সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে একজন ওপেনারের জন্য যে মানসিক দৃঢ়তা দরকার, তানজিদের ব্যাটিংয়ে সেটিই দেখেছেন জেসন গিলেস্পি। তানজিদের কৌশল দারুণ। ফুল লেন্থের বলে সে সামনের পায়ে খেলেছে, খাটো বলে পেছনের পায়ে। মৌলিক কৌশল ঠিক রেখেই ব্যাটিং করেছে। অস্ট্রেলিয়ার বোলাররা যখন স্টাম্প থেকে অনেক বাইরে বল করেছে, সে ব্যাট চালিয়েছে। তানজিদ দারুণ ব্যাটিং করেছে, ভালোভাবে রান নিয়েছে। শতকটা তার প্রাপ্য ছিল। দীর্ঘ 23 বছরের অপেক্ষার পর ফিরে এসে অস্ট্রেলিয়াতে এমন জয় শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্ব ক্রিকেটের জন্য বিশাল বার্তা। গ্লেন ম্যাকগ্রার বক্তব্যেও ফুটে উঠেছে সেই বিষয়। তার মতে, বাংলাদেশকে নিয়ে অস্ট্রেলিয়ার পুরনো ধারণা যদি থেকে থাকে, ডারউইনের জয় সেটিকে নতুন করে ভাবার কারণ তৈরি করেছে। কারণ বাংলাদেশ এবার শুধু অস্ট্রেলিয়ার মাটিতে খেলতেই আসেনি, এসেছে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে। বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে। দলটি সর্বশেষ অস্ট্রেলিয়ায় এসেছে 23 বছর আগে। অস্ট্রেলিয়া 23 বছর বাংলাদেশের সঙ্গে খেলেনি, কারণ তারা ভেবেছে বাংলাদেশ ভালো করতে পারবে না। এরপর তারা অস্ট্রেলিয়ায় এসে এভাবে পারফর্ম করলো। বিশ্ব ক্রিকেটের জন্যই এটা ইতিবাচক দিক। বাংলাদেশ ম্যাকাইয়েও যদি এমন পারফরম্যান্স ধরে রাখতে পারে, তাদের জন্য দারুণ কিছু হবে। ডারউইনের গল্প তো শেষ, কিন্তু বাংলাদেশের গল্প এখনও শেষ হয়নি। সামনে ম্যাকাই টেস্ট। অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে চাইবে। তারা জানে ডারউইনে যে বাংলাদেশকে তারা দেখেছে, সে বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশও জানে ইতিহাস একবার দরজা খুলেছে, এখন সেই দরজা আরও বড় করে খোলার পালা। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।